আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমরা যারা মালয়েশিয়াতে আছি সবারই জানা আছে মোটামুটি। এই বর্তমানে মালয়েশিয়াতে খুব অপরাধী চলতেছে, যারা অবৈধ লোক তাদেরকে ধরতেছে। তার পাশাপাশি কিছু দোকানপাটে অপরাধী দিতেছে। তারপর কিছু পতিতালয় আছে যেখানে জনকর্মী থাকে, ওই সব জায়গাতেও অপরাধী দিতেছে। তো আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন, এইসব খারাপ কাজ থেকে বিরত থাকবেন। এইসব খারাপ কাজের জন্য আপনারা কেউ এখন কোথাও যাইবেন না। আর সবচেয়ে বেটার হয় এইসব খারাপ কাজের অভ্যাস যাদের আছে তারা যেন এগুলা একেবারে ছাইড়া দেন। কারণ কিছুদিন আগে আমাদের এরিয়াতে, আমরা যে এরিয়াতে থাকি, এই এরিয়াতেই অপরাধী দিছে। এখানে অপরাধী দিয়া এই দেশের লোকাল, তারপর ফরেনার, বিভিন্ন দেশের মানুষ এখান থেকে গ্রেপ্তার করছে। তো যারা ভাবতেছেন যে শুধু ভিসা নাই, অবৈধ লোক বিভিন্ন জায়গায় অপরাধী দিতেছে, শুধু এরকম না। বিভিন্ন জায়গা বলতে গেলে রুমে, বাসায়, কন্ডোতে, কাজের সাইডে, রাস্তায়, মার্কেটে, সব জায়গায় অপরাধী দিতেছে। তো আপনারা যারাই বাংলাদেশি প্রবাসী আছেন, সবার উদ্দেশ্যে বলবো, আপনারা এসব খারাপ কাজ থেকে দূরে থাকবেন। এরকম জায়গায় যাবেন না যেসব জায়গায় এসব কাজ চলে। কারণ যে কোনো মুহূর্তে ওইখানে রেড দিতে পারে, যে কোনো মুহূর্তে। কোনো এখন কোনো গ্যারান্টি নেই। এখন বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ। আপনারা যদি সাবধানতা অবলম্বন না করেন তাহলে বিপদে পড়তে পারবেন, যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সাবধানে চলাফেরা করবেন, এসব কাজ থেকে বিরত থাকবেন। তারপর যারা জুয়া খেলেন, যারা ক্লাবে যান, এসব জায়গা থেকেও বিরত থাকবেন। এসব জায়গায় যাবেন না। কারণ এখন অপরাধী দিতেছে এমনভাবে বোঝাই যায় না। অল্প কিছু মানুষ আছে আসছে আপনার নর্মাল মানুষের মতন আসবে, আইসা হুট করে দেখবেন যে অপরাধী দিয়ে বসে রয়েছে। তো আপনারা বুঝতেও পারবেন না। আল্লাহ করুক আমাদের বাংলাদেশি ভাই যারা অবৈধ আছেন, সবাই যেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সে দোয়া করি। আর আপনারাও সাবধানতা অবলম্বন করে চলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।